जय श्री राम। जय जय सीताराम। আমাদের সবাই আছে, রামও আছেন, কৃষ্ণ আছে, সবাই আছে। কিন্তু বারবার করে আপনিও বলছিলেন যে রাজনীতি নয়, রামনবমীর মিছিল। এখনো বলছি, সেখানে বারবার এখনো করে বলছি না। প্রচার হচ্ছে, আপনি এজ এ ক্যান্ডিডেট আপনি সেখানে প্রচার করছেন, আপনার কি অভিযোগ রয়েছে? এটা হলো কোনো অভিযোগের তো অসুবিধা নেই। আমাদের ইলেকশন কমিশন পাওয়ার দিয়েছে আমাদের, আমরা ইলেকশনটা করতেই পারি। কিন্তু আমার বক্তব্য আজকের দিনটা গর্বের দিন। আমরা জন্মেছি তখন থেকেই আমাদের কিন্তু রাম আছে, রাম সবসময়ই রয়েছে। অতএব আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের সব কাজকর্ম আমাদের কমিশনার, আমাদের পার্টি সুন্দর করে করছে। বিজেপির বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? বিজেপি তো একটাই হচ্ছে, সবসময় ওনারা এইটা করো, এইটা করো, এইটা করো, কিছু হলেই পিছনে লেগে যাচ্ছে। এবং বিশেষ করে গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তিনি যেভাবে ওইটা করেছেন, যেভাবে বলেছেন কথাটা খুব অন্যায়। ওটা খুব অন্যায়, ওনার পক্ষে না। উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি এখানে এসে বাংলাকে শেষ করতে চাইছেন। এটা হবে না, এটা পারবে না। जय श्री राम। जय जय सीताराम। রামনবমীর উপলক্ষে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং সমস্ত ভক্তরা যারা পৃথিবী জুড়ে আছে, আমার মনে হয় রাম ভক্তরা শুধু বাংলা বা ভারতবর্ষ জুড়ে নয়, পৃথিবী জুড়ে যারা যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা। এটাই বলবো যে কোনো ধর্ম আমাদের যেটা শেখায় সেটা হচ্ছে শান্তির বার্তা। সবকটা মানুষকে, সবকটা ধর্মকে আদলে রাখা, এটাই হচ্ছে যে কোনো ধর্মের নিয়ম। এবং আজকে এটা কোনো পলিটিক্যাল মঞ্চ নয়। আমি ধন্যবাদ জানাবো হাউরাকে এই সুযোগটা দেওয়ার জন্য, এত একটা পবিত্র জায়গায় আসার জন্য, এই সুযোগটা পাওয়ার জন্য আমি মন্দির এবং মন্দির কমিটির সমস্ত লোককে ধন্যবাদ জানাই, মন থেকে ধন্যবাদ জানাই। এটাই বলবো যে সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, এটাই শ্রী রামচন্দ্রের কাছে কি বলবো আবেদন করবো, ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন মানুষ যেন শান্তিতে থাকে, মানুষ যেন ভালো থাকে।